ওরে বাদশা ছিল ইদ্রিস আলী আল্লাহর সালাকি এই হাদিস পড়ো নাই ইদ্রিস আলী কয় জিবরাইল তোমার জান্নাত তোমার আল্লাহর জান্নাত দেখতে যাবো ছোট কয় চলো জান্নাত দেখতে যায় ইদ্রিস আলী মনে মনে কয় এই যে জান্নাতের মধ্যে ঢুকছি মরে গেলে জান্নাত পাবে এটা হচ্ছে বাকি কথা এই বাংলাদেশের মানুষ মানুষ মরে গেলে জান্নাত পাবে এটা হচ্ছে বাকি কথা এই বাকি কথা আনোয়ার সরকার মানে না আমি চাই নগদ বেহস্ত আমি যে আল্লাহর ইবাদত করে নগদ বেহস্ত পাইমো নগদ দাম পাইমো আমি সেই আল্লাহর ইবাদত বাজাও চিরদিন ভবে কারো সমান যাবে না গো চিরদিন ভবে কারো সমান যাবে না আর চিরদিন কারো ভাবে সমান যাবে না গো চিরদিন কারো ভাবে সমান যাবে না ওরে আসবে যখন ঝড় তুফান ভাঙবে মাটির ঘর খান আর আসবে যখন ধরে তো পার বাঁচবে বাঁশি ধরে আসবে যখন ঝড় তুফান ভাঙবে মাটির ঘর খান আবাবিল পাখি তারে ভাঙতে দিল চিরদিন ভবে কারো সমান যাবে না গো চিরদিন ভবে কারো সমান যাবে না আর চিরদিন কারো ভাবে সমান যাবে না গো চিরদিন কারো ভাবে সমান যাবে না দরদি হে আরে বাদশা ছিল নমরুদ আল্লাহর সাথে করছে যুগ এশকের তীর মারিল ও বাজান সেনে জবাসল না ওরে বাদশা ছিল নমরুদ আল্লাহর সাথে করছে যুগ এশকের তীর মারিল খোদার রে খোদা বুঝতে দিল না নমরুদ ছোট আল্লাহর সাথে যুদ্ধ কইরা কয় আল্লাহকে আমি তীর মাইরে মাইরে ফেলামো আমি তোকে আল্লাহ হমো নমরুদ একটা তীর মারলো আল্লাহ তীরটা ধুইরা সপ্তর আসমান থেকে একটা বোয়াল মাছ নিয়ে বোয়াল মাছের মধ্যে তীরটা দিয়ে রক্তমাখা ফেলে দিয়ে নমরুদকে খুশি করলো নমরুদ কয় দেখো রক্তমাখা তীর তোমাদের আল্লাহকে মাইরে ফেলাইছি তোমরা আমাকে আল্লাহ মানো ওরে বাদশা ছিল নমরুদ আল্লাহর সাথে করছে এশকের তীর মারিল রে খোদাই বুঝতে দিল না ওরে লাগবে যেদিন ঝড় তুফান ভাঙবে মাটির ঘর আর আসবে মাটির ধরে তো পার বাঁচবে বাঁশি ধরে আসবে যেদিন ঝড় তুফান ভাঙবে মাটির ঘর খান আবাবিল পাখি তার ভাঙতে দিল না চিরদিন ভবে কারো সমান যাইব না গো চিরদিন কারো ভাবে সমান যাইবে না গো চিরদিন কারো ভাবে সমান যাইবে না গো বাজানো আরে বাদশা ছিল ইদ্রিস আলী আল্লাহরে গাই সালাকি বেহেশত যাই রাখে বাজান আর তো আইল না ওরে বাদশা ছিল ইদ্রিস আলী আল্লাহরে গাই সালাকি এই হাদিস পড়ো নাই ইদ্রিস আলী কয় জিবরাইল তোমার জান্নাত তোমার আল্লাহর জান্নাত দেখতে যাবো ছোট কয় চলো জান্নাত দেখতে যায় ইদ্রিস আলী মনে মনে কয় এই যে জান্নাতের মধ্যে ঢুকছি মরে গেলে জান্নাত পাবে এটা হচ্ছে বাকি কথা এই বাংলাদেশের মানুষ মানুষ মরে গেলে জান্নাত পাবে এটা হচ্ছে বাকি কথা এই বাকি কথা আনোয়ার সরকার মানে না আমি চাই নগদ বেহস্ত আমি যে আল্লাহর ইবাদত করে নগদ বেহস্ত পাইমো নগদ দাম পাইমো আমি সেই আল্লাহর ইবাদত ইদ্রিস আলী কয় এই যে বেহস্ত পাইলাম ছোট আমি ঘুরে যাওয়ার পর পৃথিবীতে মরার পর যদি এই বেহস্ত না পাই তাহলে এটা পাক্কা মারবো না হ্যাঁ তো মরে গেলে বেহস্তটা কেমন লাগে এই বেহস্ততার স্যার আমি যাবো না জিবরাইল কয় ইদ্রিস জানি আমি তোমারে বলি
আর টাইম নাই জান্নাত দেখার জন্য বাজান চলো যাই দুনিয়ার বাজারে ইদ্রিস আলীর এক পাও যায় দুই পাও পৌঁছায় জান্নাতের দরজায় যায় হ্যাঁ জান্নাতের দরজায় যায় হ্যাঁ ইদ্রিস আলী কয় জিবরাইল আমার খরম জোড়া ঠিক আছে খরমটা নিয়ে আসি তো যাও খরম আনবার যায় হ্যাঁ ইদ্রিস আলী আর বাড়ায় না জিবরাইল কয় আসো কয় তোমার সাথে কথা নাই এখন আল্লাহর সাথে আমার কথা হইব এ বেটা কয় তোর সাথে কথা নাই এখন কথা হইব আমার আল্লাহর লগে আল্লাহ কয় ইদ্রিস আলী কি খবর ইদ্রিস কয় ও আল্লাহ তোমার বিহস্ত মানুষ কয়বার যায় কয় একবার কয় আমি তো একবার আছি আবার আল্লাহ কয় এটা কেমন বেকে দেয় আল্লাহ বিহস্ত কয়বার যায় কয় একবারই যায় কয় আমি তো আছি এবার যাবো না বাদশা ছিল ইদ্রিস আলী আল্লাহ রে দাও সালাকি বিহস্ত যাইরা দেবা জান ফিরাওয়াইল না ওরে আজকে যেদিন ঝড় তুফান ভাঙি মাটির ঘর আজকে যেদিন ঝড় তুফান ভাঙি মাটির ঘর আবাবিল পাখির তারে ভাঙতে দিল চিরদিন হবে কারো সমান যাইব না আর চিরদিন কারো ভাবে সমান যাইবে না গো চিরদিন কারো ভাবে সমান যাইবে না গো দরদি হে আরে বাদশা ছিল সাজ্জাদ আল্লাহর সাথে করে যে হাত নিজেই বেহস্ত বানাইলো দেওয়া যান দুনিয়ার বাজারে আরে বাজার বাদশা ছিল সাজ্জাদ আল্লাহর সাথে করে যে হাত নিজেই বেহস্ত বানাইলো আল্লাহ তোর বেহস্ত আমি যাইব না বাদশা ছিল সাজ্জাদ আল্লাহর সাথে করে যে হাত বাদশা ছিল সাজ্জাদ আল্লাহর সাথে বাদশা ছিল সাজ্জাদ আল্লাহর সাথে করে যে হাত আল্লাহর বেহস্ত সাইয়া সাজ্জাদের বেহস্ত কম তো ছিল না চিরদিন হবে কারো সমান যাইব না চিরদিন হবে মানুষ সমান যাইব না চিরদিন কারো ভাবে সমান যাইবে না গো চিরদিন কারো ভাবে সমান যাইবে না গো আসতে বাবা চিরদিন কারো ভাবে সমান যাবে না আসতে